আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার নিজে হাতে তৈরি করা বেসন দিয়ে কিন্তু আমি আজকে আলুর চপ তৈরি করে নিচ্ছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি বেসনের ভিতরে না পেঁয়াজ, রসুন, আদা, জিরা, হলুদ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ আর একটু কালো জিরা সবটাই আমি হাফ চামচ করে দিয়ে আমি খুব ভালো করে এই যে মেখে নিচ্ছি। একদম মানে ফার্স্টে আমি অল্প পানি দিয়ে একটু বেসনটা ভালো করে চটকে নিলাম, নিয়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। নিয়ে আমি এটাকে প্রায় ১ ঘন্টার মতো রেস্টে রেখেছি। আসলে বেসনটা একটু এভাবে গুলিয়ে রাখলে না মানে যেকোনো চপ তৈরি করলেই খুব মানে ভালো খেতেও ভালো লাগে এবং ফুলে ওঠে। আর এদিকে আমি আলুর ভিতরে দেবো এইজন্য রেডি করছি। একটু পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। নিয়ে এই যে একটু ভাজা ভাজা করলাম, করে পেঁয়াজটা একটু এক সাইডে রেখে দিয়েছি আর এর ভিতরে ২ টো ডিম ভেঙে দিয়েছি। দিয়ে এই যে আবার একটু নাড়াচাড়া করছি। আর সব পেঁয়াজটা আমি ডিমের ভিতরে মানে দিয়ে দেবো না, একটু আলাদা আলাদা করে রাখলাম। আর এদিকে আমি আলু সিদ্ধ করেছি। এখানে আমি প্রায় ৭-৮ টা আলু সিদ্ধ করে নিয়েছি। আজকে আমার একটু অর্ডারের মানে ছিল। আমি ২০ পিস অর্ডার দিয়েছি, মানে নিয়েছি। যাই হোক আলহামদুলিল্লাহ সেটাও সেইজন্য আর আমার ঘরের জন্য দুটোর জন্যই আমি তৈরি করে নিলাম। আর আমি এইটা ছোলার মধ্যে সিদ্ধ করেছি নিয়েছি। আর ছোলা সিদ্ধর মধ্যে কিন্তু আমি সব রকম বাটা মশলা দিয়েছিলাম। তো এইজন্য আমি আলুটা ওর ভিতরে দিয়েছি যেন আলুটা মানে বেশি টেস্ট হয়। আর এই আলুটা চটকে দিয়ে এর ভিতরে আমি ১ চা চামচ লবণ আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি ১ প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি। দিয়ে খুব ভালো করে এই যে চটকে নিচ্ছি। আর ওই যে ডিমের যেই একটা পুর তৈরি করেছিলাম সেটাও এর সঙ্গে মেখে দিলাম। এর ভিতরে মানে দিব না, সব একসঙ্গে সুন্দর করে মেখে নিয়ে এই যে কাবাব স্টাইলে আমি মানে এটা তৈরি করে নিয়েছি। এটা আসলে যে যেমন শেপে করতে চায়। যাই হোক আমি তাড়াতাড়ি করে এইভাবে করে নিলাম। নিয়ে আমি ফ্রাই প্যানে কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এই যে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি খুব সাবধানে এই তেলের ভিতরে সব মানে বেসন ডুবিয়ে আমি ছেড়ে দিচ্ছি। তো যাই হোক হয়ে গেল আমার আলুর চপ। আর মানে একটু ফুলকো ফুলকো আলুর চপ হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছে। আর আমার হাতে তৈরি করা বেসন মানে একটা অন্যরকম ভালো লাগছে। নিজে বেসন তৈরি করলাম, আবার নিজে আলুর চপ করছি। যাই হোক এরকম ব্রাউন করে আমি ভেজে নিব, নিয়ে আমি আলুর চপগুলো এপিঠ ওপিঠ করে নিয়ে ভেজে নিয়ে উঠিয়ে নিব। আর আমার এই আলুর চপটা খুবই সাধারণভাবে আমি করেছি। এটা শেখার বা জানার কিছুই নেই। সবাই মানে রোজার মধ্যে করে থাকেন। আর ফার্স্ট রোজাই করেছিলাম। তো যাই হোক আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।